দেউচা পাঁচামিতে আদিবাসীরা প্রতারিত হয়েছেন। রাজ্য সরকার শিল্পায়নের নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটের জন্য মিথ্যে প্রচার চালাচ্ছে। শনিবার বীরভূমের জেলা বিজেপি কার্যালয়ে এমন কথা সাংবাদিক সম্মেলনে জানালেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সেই প্রতিশ্রুতির মধ্যে ছিল 10 লক্ষ চাকরি। বীরভূম বর্ধমানে বেকার থাকবে না, এত মেট্রিক টন কয়লা উঠবে যে গোটা রাজ্য ফুলে ফলে ভরে উঠবে। শুভেন্দু আরো বলেন, 22টি ব্লক তৈরি করে যে টেন্ডার হয়েছে সেখানে কয়লার কথা নেই, পাথরের কথা আছে, যেটা তৃণমূলের করে খাওয়ার জায়গা। পিবি সেলিম, এম কে গান্ধী এই পুরো দুর্নীতিকে মমতার নির্দেশে সংগঠিত করছে। তিনি বলেন, আমরা আদিবাসীদের সঙ্গে বৈঠক করে জানিয়েছি মমতা প্রতারণা করেছে। কেউ বিশ্বাস করেছে, আবার কেউ চাকরির আশায় ওদের কথায় ভেসে গিয়েছে। পরে আমি ও সুকান্ত মজুমদার এখানে বড় পদযাত্রা করেছি, আর সেই সঙ্গে বলেছি জল, জমি, জঙ্গল আদিবাসীদের সম্পদ। বিজেপি যতগুলো রাজ্যে সরকারে এসেছে তার মধ্যে ওড়িশা আর ছত্তিশগড়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষ মুখ্যমন্ত্রী হয়েছেন। মাকু সেকু সহ অন্যান্যরা বুঝিয়েছেন এটা অরাজনৈতিক রাখতে হবে, কিন্তু ওরাও পাশে থাকেনি। আমরা আগেই বলেছি এটা 10,000-এর চাকরি আর 6 মাস অন্তর রিনিউয়ালের চাকরি, এটা আমরা আগেই বলেছি। এখন জেলা শাসকও সে কথাই বলছেন। শুভেন্দু বলেন, সামিরুল ইসলাম 26 জনকে চাকরি দিয়েছেন যাদের জমি নেই, তাতে তার আত্মীয়রাও আছেন। এটা পুরসভার চাকরি, শিক্ষক নিয়োগের মতোই চাকরি দুর্নীতির একটা ধরন। তিনি বলেন, কোল ব্লক এলাকায় জমি কেনাবেচা বন্ধ করা হয়। বীরভূমের তৎকালীন জেলাশাসক জমি কেনাবেচা বন্ধ করেছিলেন 2021 সালে 6 ডিসেম্বর। তারপরে 53 জন জমি ক্রয় করে চাকরি পেলেন, এটাও একটা দুর্নীতি। শুভেন্দু আরো বলেন, বিএলও অফিস পাট্টার খাতা হারিয়ে ফেললেন। এফআইআর এর অর্ডার হলো, যে জমিতে আদিবাসীরা আছে সেখানে তাদেরকে বাদ দিয়ে অন্য জেলার লোকেদের হাতে পাট্টা তুলে দেওয়া হলো। শুভেন্দু অধিকারী অভিযোগের সঙ্গে বলেন, বিধান রায়ের নেতৃত্বে পুলিশের সহযোগিতা ও সামিরুলের সহযোগিতায় চাকরি দুর্নীতি, জমি বিক্রি দুর্নীতি ও পাট্টা দুর্নীতি হয়েছে। তিনি বলেন, অনুব্রতর উপর আগে যেমন মমতার হাত থাকতো, তেমনি এখন দেউচা পাচামিতে মমতার হাত সামিরুলের মাথায় আছে। আবার আদিবাসীদের বলা হয়েছিল কোনো গাছ নষ্ট হবে না, প্রযুক্তি ব্যবহার করে গাছ প্রতিস্থাপন করা হবে। বিধান রায়ের উপরে তুলে আনা সব গাছ শুকিয়ে যাচ্ছে। কিন্তু দেউচা পাচামি নিয়ে আমরা অনেক দিন অপেক্ষা করেছি, এখন আমরা সমস্ত দুর্নীতির তথ্য তুলে দিলাম বলে জানালেন শুভেন্দু। রামনবমীর পর আমরা দুর্নীতির হোতা জেলা শাসকের বিরুদ্ধে বড় জমায়েত করতে কর্মসূচি নিচ্ছি। শুভেন্দু অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলেন, তৃণমূল মানে চিটিংবাজ, মিথ্যেবাদী। তিনি এ প্রসঙ্গে বলেন, আমরা যখন প্রথম এসেছিলাম তখন আমরা আন্দোলনরত আদিবাসীদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। ওনারা আমাদের জানিয়েছিলেন আন্দোলন অরাজনৈতিক রাখতে, ফলে তাদের সেন্টিমেন্টকে আমরা সম্মান দিয়েছি, জোরও করিনি। 1600 চাকরির মধ্যে 700 জনই মুসলিম সম্প্রদায়ের। সুনীল মুর্মু সহ অন্যান্যরা আদালতে যাবেন স্বাধীন এজেন্সিদের দিয়ে তদন্তের দাবিতে। তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হলে তবেই রাজ্যে শান্তি ফিরবে। শুভেন্দু জানান, রতন টাটা যা বলেছিলেন তাতে এই রাজ্যে আর শিল্প আসবে না। বীরভূম জেলার পুলিশকে নিরপেক্ষ করে ভোট হলে 11টার মধ্যে 8টা আসনে জিতবে বিজেপি বলে জানালেন শুভেন্দু অধিকারী।